খুবই চাঞ্চল্যকর তথ্য এবং ইতিমধ্যে আপডেটটা আপনারা পেয়ে গেছেন যে ভারত থেকে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার আমলে সর্বশেষ যেই হত্যাকাণ্ডটি নিয়ে নানান আলোচনা হয়েছে, সেটা বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে, রাগ হয়েছে, গোস্বা হয়েছে, অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে। তো এই ঘটনায় প্রধান যে অভিযুক্ত ছিল তার নাম ছিল ফয়সাল। সর্বশেষ গেল মাসখানেক আগে সম্ভবত এই ঘটনাটির পরপর আমরা দেখলাম যে দুবাই থেকে আপনার ফয়সাল একটি ভিডিও বার্তা দিয়েছে। এমনকি ভিডিওতে সে দাবি করেছিল যে সে আসলে দুবাইয়ে আছে আর কিভাবে সে এসেছে এই সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছিল, আর বলছিল যে ভাই এই ঘটনার মূল মাস্টারমাইন্ড আমি না, বা আমি ঘটনা ঘটাইনি, এটা সরকারি খাতা থেকে খরচ করা হয়েছে হাদিরে। এই হাদির যিনি হত্যাকাণ্ডের অভিযুক্ত আছেন শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আরেকজন আলমগীর, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিটটা যায় ভারতের পশ্চিমবঙ্গের যে পুলিশ বাহিনী আছেন তাদের উপর। গতকালকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে যে গোপন সূত্রে এসটিএফ খবর পায় বাংলাদেশের চাঁদাবাজি, খুন সহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক আপনার দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। বর্তমানে বনগা সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশ। আর এই অভিযান চালিয়ে 7 মার্চ রাত এবং 8 মার্চ ভোরে বনগা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন আপনার ফয়সাল করিম মাসুদ, যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং আলমগীর ঢাকার বাসিন্দা। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছে, যেটা জানা গেছে পুলিশের বক্তব্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদি যে হত্যাকাণ্ড সেখানে জড়িত ছিল। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন। পরে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগা এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ারই পরিকল্পনা করছিল। এই ঘটনায় অলরেডি একটি মামলা করা হয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক 2 আসামির 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বলা হচ্ছে যে গত 14 ডিসেম্বর আমরা যেই মূল এই ঘটনা দেখলাম, সারা বাংলাদেশ কাঁপলো। তো এরপরই পালিয়ে গিয়েছিল ময়মনসিংহ সীমান্ত দিয়ে। তারা দুজন কোন সীমান্তে পালাইছে? ময়মনসিংহ সীমান্ত দিয়ে। বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ যিনি আছেন তিনি বলছেন যে এই 2 শুটার ফয়সাল এবং আলমগীর গেল শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে। ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকেন। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার তারা আবার পাল্টে ফেলেন। তারা অন্য একটি প্রাইভেট কারে করে উপজেলার ধারা বাজার পেট্রোল পাম্পে পৌঁছেন। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। স্থানীয় ওই ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে 2 জন ছিল তাদেরকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে তথ্য নিচ্ছে। তাদেরকে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ভারত থেকে আরেকজন তাদেরকে রিসিভ করে নেয়। এখন তার কাছ থেকে আসলে কি স্টেটমেন্ট আসে সেটা শুনলে আমরা হয়তো আর একটু ক্লিয়ার হব।